নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আহিরিটোলা সর্বজনীনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এদিন নাকতলা উদয়ন সংঘেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মুখে পড়ে বন্ধ হয়ে গেল মেডিকেল কলেজের পুজো। এই পুজোর উদ্যোগ নিয়েছিলেন বয়েজ হস্টেলের জুনিয়র চিকিৎসকেরা। বয়েজ হস্টেলের জুনিয়র চিকিৎসকদের উদ্যোগেই পুজোর আয়োজন করা হয়েছিল এবং প্যান্ডেলের কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। প্রতিমা আসার কথা ছিল কয়েকদিনের মধ্যেই। তার মধ্যেই বিপুল বিতর্কের জেরে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো মেডিকেল কলেজের পড়ুয়ারা। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, আগামী সোমবার থেকে মেট্রোর সময়সীমা বাড়ানো হয়েছে। রাত 8:30টার বদলে এবার 9টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা এবং লকডাউন পর্বের পর আবার পরিষেবা স্বাভাবিক করতেই এই পদক্ষেপ মেট্রোর। একই সঙ্গে পুজোর স্বাস্থ্যবিধি সম্পর্কিত গাইডলাইনও পেশ করলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স। মাস্ক না পরলে, সামাজিক দূরত্ব না মানলে, যেখানে সেখানে থুতু ফেললে কঠোর পদক্ষেপ নেবে মেট্রো। হবে না সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ বিতরণ, এরকমটাই মহামারীর কালে সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলি। বর্ধমানের কালেখাতলা সর্বজনীনের পুজোরও এই সিদ্ধান্ত। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ শরৎকে তুলনা করেছেন প্রিয়তমার সঙ্গে। শরৎ মানেই উৎসবের বার্তা। প্রকৃতি নিজের নিয়মে চললেও এবছর বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রার নিয়ম। করোনা উদ্বেগ কাটেনি। নিউ নর্মালে মহামারীকে সঙ্গী করেই উমাবোধনের প্রস্তুতি নিচ্ছে আম বাঙালি। দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে পুজো উদ্যোক্তা, ক্লাব ও সংগঠনগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে তাই জৌলুসহীনভাবেই শারদ উৎসবের আয়োজন করেছে বর্ধমান পূর্বস্থলীর কালেখাতলা বারোয়ারি দুর্গোৎসব। প্রতি বছর এই পুজোর বাজেট থাকে প্রায় 5 লক্ষ টাকা। করোনাকালে নিউ নর্মালে বাজেটে কাটছাট করেই পুজো করছেন উদ্যোক্তারা। আমাদের পুজো এবছর বহু কাটছাট করেছে, কারণ একটাই, সেটা এই যে সারা পৃথিবী জুড়ে ভাইরাস করোনা, এই বিষয়টা চিন্তাভাবনা করে মাথায় রেখে আমাদের পুজো প্রথমত ভেবেছিলাম যে পুজো হবে না। তারপরে চিন্তাভাবনা সকলে বসে চিন্তা করলাম যে আমাদের 75 বছর পূর্তি উপলক্ষে পুজোটা আমরা কোনো রকমে করব। তবে মুখ্যমন্ত্রীর অর্থানুকূল্যে অনেকটাই সাহায্য হয়েছে তাদের। সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবছর বন্ধ থাকছে ভোগ বিতরণ। হবে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দুস্থদের মুখে হাসি ফোটাতে পুজোর সময় বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন পুজো উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সময় বিরতির, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এদিন মিছিল করা হলো মেদিনীপুর শহরে। বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয় এবং এই মিছিলে এদিন হাজির হয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়। মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে মেদিনীপুর শহরের রিং রোড প্রদক্ষিণ করে। মিছিল শেষে সিপিএম এর জেলা অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ঠিক কি বললেন শুনবো। ঘটনা প্রত্যেক দিন ঘটছে আমাদের রাজ্যে। আমরা নাম দাম ধরে 1 মাসের মধ্যে যা ঘটনা তা দিয়েছি, তারপরে 4টা ঘটনা ঘটে গেছে। তার মানে 16টা ঘটনা এখন 1 মাস 10 দিনের। এটা মহিলাদের উপরে নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদি। কাজে হাতরাস একটা ব্যাপার, যেটা মিডিয়াতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে। হাতরাসটা এখন সারা দেশে এবং বিদেশেও জায়গা করে নিয়েছে।
কিন্তু পশ্চিমবঙ্গ কিছু ব্যতিক্রম না। এখানেও আদিবাসী নবম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। এখানেও সংখ্যালঘু মহিলা দুজনেই অপ্রাপ্তবয়স্ক, তাদের ধর্ষণ করা হয়েছে এবং একজন আত্মহত্যা করেছে। অন্যদিকে আসানসোলেও এদিন মিছিল করা হয় কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে কৃষি বিলের প্রত্যাহারের দাবি এবং এর পাশাপাশি বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে এদিন মিছিল করা হয়। বুধবার বিকেলে আসানসোল বাজার এলাকায় বের হয় মিছিলটি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব ও বামফ্রন্ট নেতৃত্ব। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় বলেন, রাজ্য জুড়ে বিদ্যুৎ বিল, কৃষি বিল, রাস্তাঘাটের শোচনীয় অবস্থা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে জাতীয় কংগ্রেস ও বামফ্রন্টের সম্মিলিত এই মিছিল। বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট, সেই জোট আগামী দিনে পশ্চিমবাংলার পরিবর্তন ঘটাবে, আগামী দিনে ভারতবর্ষের পরিবর্তন ঘটাবে। সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা যে সংগ্রাম আন্দোলনে নেমেছি, সেই সংগ্রাম আমরা চালিয়ে যেতে চাই যতক্ষণ না পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের পরিবর্তন ঘটে। বিদ্যুৎ বিল মুকুব এবং কৃষি বিল, এই সব মিলিয়ে রাস্তাঘাট, ইতিমধ্যেই রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। স্থানীয় দাবিসহ রাজ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আজকের এই মিছিলে বহু গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ আজকে হাঁটছেন। বিজেপি এবং তৃণমূল বিরোধী আমাদের এই জোট নিশ্চিতভাবেই আগামী 21 সাল শুধু নয়, আগামী দিনে আমাদের রাজ্যের স্বার্থে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সরকারি সাহায্য থেকে বঞ্চিত সুন্দরবনের বাঘ এবং কুমিরে আক্রান্ত পরিবার এবং তাই সরকারি সাহায্যের দাবিতেই এদিন বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তারা। জীবনযুদ্ধে লড়াই করতে গিয়ে হার মানতে বাধ্য হয়েছেন সুন্দরবনের অনেক মৎস্যজীবী। জীবনে বেঁচে থাকার তাগিদে সুন্দরবনের জঙ্গলের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘ ও কুমিরের আক্রমণে নিহত ও আহত হয়েছেন বহু মৎস্যজীবী। সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে মাছ কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। কারোর সংসারের ছেলে বা কারোর সংসারে হারিয়ে গেছে স্বামী বা কারোর ভাই। আর পরিবারের শেষ সম্বলটুকু হারিয়ে গেলেও মেলেনি কোনো সরকারি সাহায্য। সংসারে দেখা গিয়েছে হাহাকার, অভাবে দিন কাটছে সেই সমস্ত বাঘ ও কুমিরের নিহত ও আক্রান্তের পরিবারের। সরকার থেকে কোনো সাহায্য না পাওয়ায় ক্ষোভের আগুনে ফুঁসছে সুন্দরবনের সেই সমস্ত সন্তানহারা মা ও স্বামীহারা বিধবা মহিলারা। আজ সাহায্যের দাবিতে সুন্দরবনের গোসাবা বিডিও অফিসের সামনে বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিধবা ও সন্তানহারা মহিলাদের। নিজেদের অভাব অভিযোগের কথা জানতে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন তারা। কষ্টে কোন কেউ দেখেনি, আমার একটাই সন্তান, আমি শিক্ষকতা করতে পারিনি। এ নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন বিজেপি। আজকের গোসাবার চিত্র, যেখানে বয়স্ক মাতা পিতার সমান, যাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নেই, থাকার ব্যবস্থা নেই, মাথার উপর কোনো আশ্রয় নেই, তারা আজকের অসহায়ভাবে সরকারের কাছে যাতে কোনো সাহায্য পাওয়া যায় তার জন্য আন্দোলন করছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? এই সরকার এখন মানুষের সরকার নয়, এই সরকার শুধুমাত্র খেলা মেলা উৎসব এবং ক্লাব তাদের সরকার। সরকারের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ওনাদের দাবির মূল বিষয় আজকে সুন্দরবনের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে যে সমস্ত লোকজনেরা বাঘের আক্রমণ বা কুমিরের আক্রমণে নিহত হয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারগুলোর ক্ষতিপূরণ পাওয়ার বিষয়গুলো বা সেই সব পরিবারগুলোর আর অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে কোনো সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে তাদের মূলত দাবিগুলো। তারা একটা লিখিত দাবিপত্র দিয়েছেন, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। আন্দোলনরত মহিলাদের দাবি সরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক। সরকারি তরফেও মিলেছে সাহায্যের আশ্বাস, কিন্তু কবে মিলবে সাহায্য তার কোনো সদুত্তর নেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ব্যান্ড বাজিয়ে বরযাত্রী আসে শুনেছেন বা দেখেছেন, কিন্তু ব্যান্ড বাজিয়ে কোনো কাউকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া,
হ্যাঁ, এরকমই অবাককর ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। এক বৃদ্ধার মৃত্যুর পর রীতিমতো ব্যান্ড বাজিয়ে শেষ যাত্রায় নিয়ে গেল তার পরিবার। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের সরুবালা মণ্ডল 111 বছর বয়সে মৃত্যু হলো তাঁর। বৃদ্ধা 3 ছেলে 2 মেয়ে, এছাড়াও নাতির ঘরে পুতিসহ নাতি নাতনি মিলে 72 জন রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ যেমন বৃদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন, তেমন অন্য ছবি ধরা পড়ে শ্মশান যাত্রার সময়। একসঙ্গে সবাই না থাকলেও বৃদ্ধার মৃত্যুর পর সবাই একত্রিত হয়ে বৃদ্ধার শ্মশান যাত্রায় সামিল হন। আর সেখানেই দেখা গেল রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ করতে করতে সব দেহ শ্মশানে নিয়ে যাচ্ছেন তার পরিবারের লোকজন, যা দেখে হতচকিত আশেপাশের মানুষজন। তার মেয়ের জামাই, নাতিন জামাই বুড়া হয়ে মারা গেছে আজ থেকে 15 বছর আগে। তো আজকের দিনে, এই ভালো দিনে মারা গেছে। আমাদের ব্যান্ড পার্টির একটাই কারণ, এই ঠাকুমাকে নিয়ে আমাদের যে সংসার হয়েছে, আমাদের বিশাল বংশ 70 জনের উপরে নাতি পুতি সব মিলায় আনন্দের সহিত সবাই একসাথে আমরা ছিলাম। 111 বছর বেঁচে ছিল, এটাই আমাদের গর্ব। এদিকে বৃদ্ধার এক নাতি জানান, বৃদ্ধা 110 বছরের বেশি বেঁচে ছিলেন। তাদের পরিবারের কেউ নাকি 100 বছরের পরে মারা গেলে এভাবেই সব দেহ নিয়ে যাওয়ার রীতি। শোকাহত তো বটেই, তবে আনন্দেরও বিষয়। ওনার 111 বছর বয়স হয়েছে। উনি আমার ঠাকুরদার কাকিমা। 100 বছর পার হলে ওদিন নাকি ঢাকঢোল দিয়ে শ্মশানে নিয়ে যাবে তাকে। আনন্দের বিষয় থাকে, দুঃখের বিষয় থাকে, আনন্দও থাকে। ঠাকুমার শেষ যাত্রায় ব্যান্ড পার্টি বাজলো, পরিবারের লোকজন অংশগ্রহণও করলো, কিন্তু করোনা বিধি যে লাঠি উঠলো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।